উস্কানিমূলক মন্তব্য কাণ্ডে আজ হুমায়ুন কবিরকে শক্তিপুর থানায় তলব করা হয়েছে। আমি শক্তিপুর থানায় হাজিরা দিতে যাব না। শক্তিপুর থানার ওসির আচরণ তার ঔদ্ধত্যের জন্যই হাজিরা দেব না জানালেন নওদার এজেইউপি বিধায়ক। আমি যাবই না, আগেই বলেছি। শক্তিপুর থানার ওসির যে ঔদ্ধত্য, যে আচরণ, একটাই কারণ, ওসির বাজে বিহেভ। সে আমাদের প্রত্যেকটা কর্মীকে গালিগালাজ করছে, বাপ তুলে গাল দিচ্ছে। সেই অধিকারটা তাকে কে দিয়েছে? একটা ওসি হয়ে গেছে বলে তিনি এত সুপ্রিম পাওয়ার যে আম পাবলিককে, আমার পার্টির কর্ম না, কোনো দরকার করে না। আদালতে যখন অ্যারেস্ট হব, যারা অ্যারেস্ট হয়েছে তাদের জন্য আদালতে যাওয়া হয়েছে, তাদের জন্য অ্যাডভোকেট নিযুক্ত করা হয়েছে। কারণ আমি তো রেজিনগর থানায় অ্যারেস্ট আছে, শক্তিপুর থানাও অ্যারেস্ট আছে। শক্তিপুর থানাও যেমন একজনকে অ্যারেস্ট করেছে, একইভাবে সোমটু কেসে রেজিনগর থানাও করেছে। তো রেজিনগরের থানার আইও যে আছে বিজন রায়, যে আমাকে নোটিশ করেছে, এসআই, তিনি বিভিন্ন থানার ওসি ছিলেন, এখন ঘটনাক্রমে আবার এখানে এসে সেকেন্ড অফিসার। তো সেখানে আমি যাব আগামীকাল। নন বেলেবল সেকশনে মামলা তো থাকতেই পারে, আছে তো, কি হয়েছে, আছে। পুলিশ যখন কালকে যাব, তখন যদি অ্যারেস্ট করে চলে যাব। পুলিশকে হুমকি দিয়েছিলেন, তারপর সমনেও হাজিরা দিতে নারাজ হুমায়ুন কবির। সমনেও হাজিরা না দিয়ে শক্তিপুর থানার পুলিশকেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি। শক্তিপুর থানার ওসিকে হুমকি দেওয়ায় সমনের পরেও আক্রমণ করেছেন তিনি। শক্তিপুর থানার ওসির ঔদ্ধত্যের জন্যই হাজিরা দেব না, পুলিশের সমনেও হাজিরা না দিয়ে চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। 8ই মে শক্তিপুরের কর্মী সভা থেকে ওসিকে বেলাগাম আক্রমণ করেছিলেন হুমায়ুন কবির এবং তারই পরে 26শে জুন রেজিনগরের সভা থেকে বিজেপিকে চড়া সুরে হুমকি দিয়েছিলেন। দুটি মামলাতেই জামিন অযোগ্য ধারায় জোড়া এফআইআর দায়ের হয়। আজ শক্তিপুরে, কাল রেজিনগর থানায় হাজিরার জন্য নোটিশ দেওয়া হয় হুমায়ুন কবিরকে। আটই মে শক্তিপুরের কর্মী সভা থেকে ওসিকে বেলাগাম আক্রমণ করেছিলেন হুমায়ুন কবির। কি বলেছিলেন শোনাবো। এই ওসিকে যাতে সরানো শুধু না, একবারে ওকে যে পোস্টিং দিতে হয়, যদি না দেয় 10,000 লোক নিয়ে থানা ঘিরে একে কলার ধরে থানা থেকে বের করবো। কারো বাপের ক্ষমতা থেকে তো আমাকে রুখে নেবে। এই শক্তিপুরের ওসিকে হচ্ছে মানুষের বাচ্চা না, একদম হারামখোর, একদম বেঈমান, একদম সাম্প্রদায়িক লোক। এইভাবে ওসিকে আক্রমণ করার পর তাকে সমন পাঠানো হয়, কিন্তু তারপরেও তিনি হাজিরা দিতে নারাজ। উল্টে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। এ নিয়ে সুকান্ত মজুমদার কি বলেছেন শোনাবো। দেখুন, হুমায়ুন হোক, আকবর হোক, বাবর হোক, এই ভারতবর্ষে এসে সবাইকে টাইট হতে হয়েছে, ঠিক হতে হয়েছে, এদেরকেও ঠিক হতে হবে, চিন্তার কোনো কারণ নেই। সমনে হাজিরা না দিয়ে শক্তিপুর থানার পুলিশকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। শক্তিপুর থানার ওসিকে হুমকি দেওয়ার সমনের পরেও আক্রমণ করেছেন তিনি। হুমায়ুন কবির তিনি যেরকম বলছেন যে শক্তিপুর থানার ওসির ঔদ্ধত্যের জন্যই তিনি হাজিরা দেবেন না। আমি বিজেপির বিরুদ্ধে বলেছি, নবাগত বিজেপিরা আমাকে আক্রমণ করেছে। আমার বাড়ির কাছে গিয়ে সেখানে পুলিশের সিকিউরিটির সঙ্গে নিয়ে গিয়ে আমাকে আক্রমণ করেছে। তা আমি রাজনৈতিকভাবে তাদের আক্রমণ করব? তিনি বলতেই পারেন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী, তিনি কি বলছেন সেই বলাটার বিরোধিতা তো আমি করতে পারবো না। তিনি তেনার স্বাধীনতা আছে বলছেন। আমি আমার রাজনীতির কর্মী হিসেবে আমার যে বাই ইলেকশন হবে, সেখানে আমার প্রার্থীকে জেতাতে গিয়ে আমাকে কেউ ঢিল ছুড়লে আমি তাকে রসগোল্লা ছুড়ব না। বাংলার নতুন মুখ্যমন্ত্রী বাংলার 11 কোটি মানুষকে সুশাসন দেন, সেই প্রত্যাশা নিয়ে আমরাও পরিবর্তন চেয়েছিলাম, পরিবর্তনের মুখ্যমন্ত্রী হয়েছে। কিন্তু সারা রাজ্যের সঙ্গে মুর্শিদাবাদের রেজিনগরকে যদি আলাদা ট্রিটমেন্ট করে, নওদাকে যদি আলাদা ট্রিটমেন্ট করে, বেলডাঙ্গাকে যদি আলাদা ট্রিটমেন্ট করে, হবে জেলে যাব, কি আছে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।